নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জয়াস কুকিং অ্যান্ড ভ্লগসে। আজকে আমি একটা নতুন রান্না দেখাবো, আগরার ডাটা কষা রেসিপি। যারা গ্রামে থাকেন তারা অবশ্যই চিনবেন। আমি কড়াই গরম করে তাতে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে ডুমো করে কেটে রাখা একটা আলু দিয়ে লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। এই রান্নাটাই অবশ্যই সর্ষের তেলে করবেন। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিলাম। এখন আমি এই তেলের মধ্যে গোটা পাঁচফোড়ন দিয়ে দেবো ফোড়নের জন্য। আপনারা চাইলে তেজপাতাও দিতে পারেন, কিন্তু আমি দিলাম না। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো সুন্দর রং আসার জন্য, আর দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। আপনারা লবণটা স্বাদ মতো দেবেন। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা বাটা মশলা। আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম একটা গোটা পেঁয়াজ, 7-8 কোয়া রসুন, আর একটু আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা। এই রান্নাটা একটু ঝাল ঝাল হয়। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো, দিয়ে 5 মিনিট কষিয়ে নেব। তারপরে আমি ডাটাটা দিয়ে দেব। এই ডাটাটা গ্রামে যারা থাকেন তারা অবশ্যই চিনবেন, শহরের মানুষ চিনবে না। আমাদের এখানেও অনেকে এই ডাটাগুলো চেনে না। ডাটাটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেটা আপনাদের দেখানো হয়নি। আপনারা 50% মতো ডাটাটা সেদ্ধ করে নেবেন। এই রান্নাটায় অল্প পরিমাণে চিনি দিতে হয়, না হলে খেতে ভালো লাগে না। দেখুন মশলার সাথে ডাটাটা আমার কষানো হয়ে গেছে। আমি মিনিট 15 সময় নিয়ে ডাটা আর আলুগুলো একসাথে কষিয়ে নিয়েছি মিডিয়াম টু হাই স্টিমে। ডাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। নর্মাল টেম্পারেচারে রাখা 1 গ্লাস জল দিয়ে দিয়েছি, কারণ ডাটা আর আলুগুলো আরও সেদ্ধ করতে হবে। তাই এই ডাটাটার কচি অংশটাই একমাত্র নেবেন, এর শক্ত অংশটা খাওয়া যায় না। আর সেদ্ধ না করে নিলে না একটা স্মেল আসে, সেটার জন্য খাওয়া যাবে না। ঝোলটা ফুটে গেছে। এখন আমি এর মধ্যে একটা ভাজা মশলা দিয়ে দেবো। 1 চামচ তেলে রাখা জিরে গুঁড়ো আর 1 চামচ তেলে রাখা ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি আরও কিছুটা সময় নিয়ে ভালো করে কষিয়ে নেবো। এই রান্নাটা একদমই ঝোলঝোল হবে না, পুরো কষা কষা হবে। দেখুন অনেকটাই কষা হয়ে গেছে। এখন আমি নামিয়ে দেব, কারণ এর মধ্যে আমি ভাজা মশলার সাথে গরম মশলাও দিয়ে দিয়েছিলাম। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনারা এই রেসিপিটা করে খেয়ে দেখবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। টাটা।